নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। দেখুন, মকরের সমসপ্তমে এতদিন মার্কারি ছিলেন। ৩০শে আগস্ট মার্কারি প্রবেশ করছেন আপনার অষ্টমে। মার্কারি আপনার ভাগ্যপতি, মার্কারি আপনার ষষ্ঠ ভাবের, উপচয় ভাবের অধিপতি গ্রহ। একটা কথা সবার প্রথমে বুঝতে হবে যে একটা প্ল্যানেট, একটি গ্রহ, সে যে সংযোগেই থাকুক না কেন, ভালো ফল কিছু ক্ষেত্রে দেবে, কিছু ক্ষেত্রে আমাদের শেখাবে। এটা যদি বলি যে একটা প্ল্যানেট অষ্টমে আছে মানে নেগেটিভ, কিসের নেগেটিভিটি? এটা তো কোনো না কোনো কর্মফল, কোনো না কোনো শিক্ষা প্রদান, কোনো না কোনো ভাবে আমাদের লাইফটাকে হয়তো একটু অন্য রকম ভাবে কন্টিনিউ করতে বলছে। বাট উই আর নট ডুইং দ্যাট, আমরা সেটা করছি না। এখানেই তো সমস্যা। দেখুন, খুব ভালো করে বুঝুন, বহু জাতক জাতিকারা আপনারা আছেন যারা খুব স্ট্রাগলে আছেন, খুব সমস্যায় আছেন, চেষ্টা করেন বারবার যে সমস্যা থেকে বেরোবেন, কিন্তু দিন শেষে সবাই কি স্ট্রাগল থেকে বেরোতে পারেন? পারেন না। দিন শেষে একটা স্ট্রাগল, একটা ঝামেলা, একটা অশান্তি আপনাদের কিন্তু থেকে যায়। মকরের মার্কারি অষ্টমে, এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বিষয়। তবে সব দিক থেকেই ভালো ফল এক্সপেক্ট করছি না। কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা প্রোভাইড করার চিন্তা ভাবনা করছি যে মকরের অষ্টমে বুধ রয়েছেন, তবে এখানে কিন্তু একটি বিপরীত রাজ্য তৈরি হবে, সেটাকে উপেক্ষা করতে পারি না। বিপরীত রাজ্য তিন ধরনের: একটা হর্ষ, একটা সরলা, একটা বিমলা। এখানে কিন্তু হর্ষ যে বিপরীত রাজ্য, তার কিন্তু কিছুটা প্রভাব পাওয়া যাবে। কি হতে পারে তার প্রভাবে? দেখুন, সামথিং নেগেটিভ হতে হতে হঠাৎ করে সাডেন পজিটিভিটি আসলো। আপনি লোন নিয়েছিলেন, লোন মকুব হচ্ছে না, লোন পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করার পরও লোন নিয়ে একটা ভালো ডিসিশন বা ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না। সেখানে একটা স্ট্রাগল আপনার কনস্ট্যান্টলি চলছে। আপনি কনফিউজ, হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। যারা পাওনাদার আছেন তারা হয়তো খুব খারাপ কিছু করতে পারেন। দেখুন, এটা তো স্বাভাবিক। আজকে কারোর কাছ থেকে ধার নিয়েছেন এবং সে হয়তো, তারও তো একটা লিমিটেশন থাকে, কিন্তু আপনি কি করবেন? আপনি হয়তো সময় চাই আপনার, সে হয়তো দিতে পারছে না, তারও হয়তো একটা দায় আছে। তবে আমি আপনাই বলছি, এই যে বিপরীত রাজযোগের কথা বললাম, ষষ্ঠপতি অষ্টমে, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে বিপরীত রাজযোগ হয় না। ষষ্ঠপতি যদি অষ্টমে বা দ্বাদশে থাকে, বিপরীত রাজযোগ হতে পারে। অষ্টমপতি যদি ষষ্ঠে বা দ্বাদশে থাকে, বিপরীত রাজযোগ হতে পারে। দ্বাদশপতি যদি ষষ্ঠে বা অষ্টমে থাকে, বিপরীত রাজযোগ তৈরি হতে পারে। দেখুন, হরোস্কোপের প্রত্যেকটি ম্যাটারকে দেখতে হয়। আজকে একটা হরোস্কোপ দেখছি মাঙ্গলিক নেই কালসর্প আছে, বা কালসর্প নেই মাঙ্গলিক আছে, ব্যাস শেষ না। হরোস্কোপের অ্যাঙ্গেলটা অনেক বেশি। আইডেন্টিফাই করতে হবে। অনেকের পুনর্ভুযোগ থাকে, শনি চন্দ্রের একটি কম্বিনেশন, যে কম্বিনেশন আপনার লাইফে প্রচুর বাধা দেয়। কিন্তু অনেকে আপনারা শোনেননি যে এরকম একটা যোগ থাকে। যদিও কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতিতে পুনর্ভুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট অ্যান্ড ফাস্টেস্ট মুভিং প্ল্যানেটের যখন কম্বিনেশন তৈরি হয়, তখন আমরা দেখেছি পুনর্ভুযোগ তৈরি হয়। এবং অনেকগুলো শর্তে তৈরি হতে পারে, যে একসাথে বসলো, দৃষ্টি বিনিময় করলো, সেম নক্ষত্র শেয়ার করলো, এরকম অনেকগুলো অপশন আছে। যাই হোক, তো সিগনিফিকেন্টলি এটা বুঝতে হবে, বিপরীত রাজযোগের ফলাফল মকর পাবেন। তবে প্রথমে তো ভালো নয় বিপরীত রাজযোগের প্রভাব। 15 দিনের ট্রানজিট, 12 দিন হয়তো ডিস্টার্ব গেল। 12 দিন হয়তো একটা পার্টিকুলার বিষয় নিয়ে রোজ টেনশন করলেন, রোজ চিন্তায় থাকলেন, রোজ দুর্ভাবনায় থাকলেন, রোজ যন্ত্রণা আসলো, রোজ টেনশন আসলো। এই টেনশন থেকে আপনি বেরোতে পারছেন না। তো যে সমস্ত জাতক বা জাতিকারা এরকম একটা চিন্তায় আছেন, এরকম একটা টেনশনে আছেন, এরকম একটা কঠিন ভাইবসে আছেন, যে ভাইবস থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না, যে ভাইবস থেকে আপনি চাইলেও আশা অনুরূপ একটা ফলাফল তৈরি করতে পারছেন না, আমি শিওরিটি দিচ্ছি আশা অনুরূপ ফলাফল কিন্তু তৈরি হবে। আমি অ্যাসিউরিটি দিচ্ছি অনেকটাই বেটারমেন্ট কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমি যথেষ্ট পরিমাণে আপনাকে কনফার্মেশন দিচ্ছি যে আজকে যারা এরকম একটা ভাইবসে আছেন, এরকম একটা নেগেটিভ ভাইবসে আছেন, তারা অনেকটা সুস্থ স্বাভাবিক একটা জায়গা তৈরি করতে পারবেন। অনেকটা সুস্থ স্বাভাবিক একটি বিষয়ের মধ্যে নিজেকে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, টু কানেক্ট ইউর সেলফ উইথ সাম পজিটিভিটি। এবার দেখুন, অষ্টমে বুধ আছে, ভুল ডিসিশন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথম এই সময় লং কোনো ইনভেস্টমেন্ট করবেন না।
হিউজ কোনো ইনভেস্টমেন্ট করবেন না। মেনি অফ ইউ আর প্ল্যানিং টু ম্যারি, বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে হয়তো এই 15 দিনের মধ্যে, নেবেন না, আমি আপনাকে বারণ করছি। দেখুন, ম্যারেজ এমন একটি বিষয় না, যদি ভালো হয় তার থেকে ভালো কিছু হতে পারে না। আপনার পার্টনার যদি সাপোর্টিভ হয় না, তার থেকে সত্যিই ভালো কিছু হতে পারে না। কারণ চাকরি, প্রফেশন, আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পার্টনার, যে আমাকে ভালোবাসবে, আমি যাকে ভালোবাসতে পারবো, এই পার্টনারটা কিন্তু দরকার। দিন শেষে আপনার সমস্ত গ্লানি তার দূর করার দরকার নেই, কিন্তু সে যেন আপনার পাশে থাকে, তার শক্ত হাতটা যেন আপনার হাতে রেখে দেয়, বা তার হাতটা যেন আপনার হাতে শক্ত করে ধরে রাখে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 60-70% ক্ষেত্রে এরকম মানুষের অভাব। আজকে আপনি ম্যারেজ করবেন, ডেফিনেটলি করবেন, কেন করবেন না? বিবাহের বয়স হচ্ছে, বিয়ের জন্য এগোন, বাট ডিসিশন এই 15 দিনের মধ্যে নয়, কোর্ট ম্যারেজ এই 15 দিনের মধ্যে নয়। যদি কোনো লিগাল ইস্যুস আপনার থেকে থাকে, যে আপনার ডিভোর্সের মামলা চলছে, বা অন্য কোনো একটা মামলার মধ্যে আপনি সংযুক্ত আছেন, অ্যান্ড ইউ আর প্ল্যানিং, আপনি চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে, বাট বেরিয়ে আসতে পারছেন না, তো যারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, সেখানে একটা বাধা, সেখানে একটা ডিস্টারবেন্স, সেখানে একটা অশান্তির বাতাবরণ আপনাকে বারবার বারংবার ফেস করতে হচ্ছে। আমি মনে করি এই ধরনের অবকাশে অনেকটাই স্থিতিশীলতা আপনার জীবনচক্রে আসবে। তবে যদি এই সময়টাকে স্কিপ করেন, তো ম্যারেজের ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, যেখানে সংসার করতে চাইছেন, তাহলে এই টাইমটাকে স্কিপ করতে হবে। আর যদি মনে হয় না দাদা সংসার করব না, তাহলে তো এই টাইমটাকে সিলেক্ট করতে হবে। এবং এই সময়ে কোনো ধার দেবেন না, প্রাণের মানুষ হলেও ধার দেবেন না। এবার দেখুন, কারোর হয়তো জীবন মরণ প্রশ্ন, তখন তো হেল্প করা উচিত, বাট যে বিষয়টা হয়তো অতটা ইম্পর্টেন্ট নয় বাট ইম্পর্টেন্ট, আপনার দিকটাও দেখতে হবে। এই সময় ধার দেবেন না, পরে ধার দিন, পরে তাকে হেল্প করুন, অবশ্যই করুন। এবং এই সময়ে কোনো পার্টনারশিপ বিজনেস, অনেকে পরিকল্পনা করেন যে হঠাৎ করে পুজো আসছে, একটা পার্টনারশিপ বিজনেস শুরু করে দিই, এবং হয়তো দেখা গেল এই 15 দিনের মধ্যেই করলেন, তারপরে গিয়ে দেখা গেল একটা হিউজ ক্রন্দল, হিউজ জটিলতা। তো এই সময়গুলিকে অ্যাভয়েড করতে হবে। আপনি বিজনেস করবেন, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি চাই আপনি ভালোভাবে বিজনেস করুন, আপনি ভালোভাবে দাঁড়াতে পারেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, এই সব কিছু, এই ভিডিও, এই আলোচনা, আপনাদের সাথে রোজ দেখা হওয়া, একটা উদ্দেশ্য, আপনাকে ভালো রাখা, একটা উদ্দেশ্য, আপনাকে কিছুটা হলেও সঠিক পরামর্শ দেওয়া, একটা উদ্দেশ্য, আপনার মানসিক বিকশিত করতে সহযোগিতা করা, আপনার নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করা। এবং গ্রহদের চাল হয়তো সবসময় আমরা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না, কিন্তু গ্রহরা যে আমাদের জন্য সাপোর্টিভ হতে পারে, সেই বিষয়টাকে ফাইন্ড করে নিয়ে আসা। খুঁজতে গেলে একটা হরোস্কোপে 200খানা খারাপ যোগ পাবেন, বা 50টা খারাপ যোগ পাবেন, কিন্তু তার মধ্যে কোন 25টা বা কোন 100টা ভালো যোগ আছে, যেটা আপনাকে হেল্প করছে। সব যোগ তো দরকার নেই। আজকে যার স্ট্রংগেস্ট বুধাদিত্য উইথ গুড সিগনিফিকেশনে আছে, দরকার নেই আর কোনো যোগ। আজকে যার স্ট্রংগেস্ট জুপিটার সঙ্গে মুন, গজকেশরী জীবযোগ তৈরি করেছে ভালো সিগনিফিকেশন নিয়ে, দরকার নেই অন্য কোনো যোগের। আজকে যার নিচভঙ্গ রাজযোগ আছে বা সরাসরি রাজযোগ আছে, অন্য অন্য যোগ দিয়ে কি হবে? ভালো থাকার জন্য তো একাধিক জিনিসের দরকার নেই। ভালো থাকার জন্য একটাই বাড়ি দরকার, শান্তিতে ঘুমানোর জন্য একটাই সুস্থ বিছানা দরকার, সারা জীবন থাকার জন্য একটাই ভালো পার্টনার দরকার। তাহলে সবকিছু গাদা গাদা দরকার নেই। ভালোভাবে ট্রাভেল করার জন্য একটা ভালো গাড়ি দরকার। আপনি অফিস করছেন, একটা ভালো অফিস দরকার, একটা ভালো অফিস কালচার দরকার। আপনি ব্যবসা করছেন, একটা ভালো ব্যবসা দরকার। হ্যাঁ, অ্যাসোসিয়েট ভাবে উই ক্যান ডু মেনি থিংস, বাট প্রথমে প্রাথমিক চিন্তা ভাবনা কি, যে একটা দরকার, তাই না? ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আজকে একটি যোগ আপনাকে অনেক বেশি বেটার রাখতে পারে, আবার কোনো বিশেষ যোগ খুব নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। তবে ডিপেন্ড করবে আপনার চলাফেরা। আজকে যার ভিনাস ভালো, সে যদিও সেটা সাধারণত হয় না, যার ভিনাস ভালো, আমি কিন্তু স্ট্রং বলিনি যে আপনার তুঙ্গ ভিনাস মানেই সে ভালো, আপনার নিজস্ব ভিনাস মানেই সে খারাপ, আই নেভার সেড দ্যাট। আজকে আপনার ভিনাস ভালো ইন দ্য মিন, ভিনাসের শক্তিও আছে, সে কোনো না কোনো বল প্রাপ্ত হয়েছে, স্থান বল হতে পারে, কাল বল হতে পারে, দিক বল হতে পারে, বিভিন্ন রকম বলের কথা রাশি চক্রে বলছে, জ্যোতিষশাস্ত্রে বলছে।
উইথ গুড সিগনিফিকেশন, তার সিগনিফিকেশনটা ভালো, তাহলে সে ভালো। এবং যার ভিনাস ভালো সে কখনো নারীদের অসম্মান করতে পারে না, তাই না? সে কখনো মায়েদের অসম্মান করতে পারে না। কিন্তু একজনে দেখছেন ভিনাস তুঙ্গ মায়েদের অসম্মান করে, আইদার তার ভিনাস নেগেটিভ সিগনিফিকেশনে আছে, অথবা সে ভিনাসটাকে ডে বাই ডে খারাপ করছে। তার ভালো হওয়াটা মুশকিল, ভিনাসের থেকে ভালো ফলাফল পাওয়াটা মুশকিল। আজকে আপনার জুপিটার ভালো, আপনার হংস পঞ্চমহাপুরুষ যোগ রয়েছে, আপনি টিচারদের গালিগালাজ করেন, আপনি গুরুজনদের মানেন না। আমি বলছি না আপনাকে সব বিশ্বাস করতে হবে, নো, বাট একটা বেসিক ব্যাপার থাকে যে আমার যিনি সম্মানীয় তাকে আমি সম্মান দেব, তার চরণে আমি লুটিয়ে পড়ব। বহু ক্লায়েন্ট আসেন যাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আসেন, এবং তারা হয়তো অনেকে নিজের জন্যও আসে না, তার সন্তানের জন্য, তার বৌমার জন্য, তার নাতির জন্য, নাতনির জন্য, ভাইয়ের জন্য দেখি। এবং তাদের কথাবার্তা না নিজেকে অনুপ্রাণিত করার মতো, তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার শেখার, আমি শিখি, আমি অনেক ক্লায়েন্ট থেকে অনেক কিছু শিখি। তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার, তাদের ভালো মেন্টালিটি, যেটা ভালো না সেই অমৃতকে গ্রহণ করতে হয়, নো ম্যাটার কার কাছ থেকে শিখছি। তো আমি একটা কথাই বলবো, মার্কারি ট্রানজিট ইজ নট ব্যাড, কিছু ট্রান্সফরমেশন দেবে আপনার থিঙ্কিং এর, চলাফেরার, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, জাস্ট দ্যাটস ইট। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।